হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 6 নম্বর সেটটি। তবে চলো এবার দেখে নিই। একের এক, কলিঙ্গের সমরে সকল লোক যে জৈমিনী। জৈমিনী কি নিবারক ঋষি, হবে বজ্রপাত নিবারক। 2 দাগ, ইলিয়াস গল্পটি লেখা হয় 1885 খ্রিস্টাব্দে। 1-3, নোঙর কবিতাটিতে নোঙর যার প্রতীক সেটি হলো মানব জীবনের অলক্ষ্য বন্ধনের প্রতিভূ। 4 দাগ, দাম গল্পের মর্মকথা হলো ছাত্র শিক্ষকের মধুর সম্পর্ক। 1-5, চলন্তি কাটা টেনে বার করছে। চলন্তিকা হলো, উত্তর হবে অভিধান। 1-6, প্রফেসর শঙ্কু মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য আবিষ্কার করেন বটিকা ইন্ডিকা। 7 দাগ, কুঞ্চিত স্বরধ্বনির দৃষ্টান্ত হলো ও। 1-8, সখী গেটাদের সই, এতে যে ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে সেটি হলো অন্ত ব্যঞ্জন লোপ। দেখো শেষে কিন্তু খ কিন্তু সখী থেকে সই অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির লোপ ঘটেছে। পরের প্রশ্ন 2-1, মহর্ষি কর্ণ শকুন্তলাকে কোথায় পেয়েছিলেন? উত্তরটি হবে তপবনে। 2-2, নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাদা মেঘ কালো পাহাড়। 2-3, বোমযাত্রীর ডায়েরি গল্পে ডায়েরি লেখার প্রথম তারিখটা কত ছিল? 1 জানুয়ারি। পরের প্রশ্ন, দাম গল্পে মাস্টার মশাই নিজে কিসের ছাত্র ছিলেন? এটি হবে বিজ্ঞানের ছাত্র। অঙ্ক হবে না, কিন্তু অঙ্কের মাস্টার ছিলেন, কিন্তু তিনি নিজে বিজ্ঞানের ছাত্র ছিলেন। পরের প্রশ্ন, অতিযোগ উন্নতি সন্ধিযুক্ত করলে কি হবে? অতুন্নতি। এরপরে আছে নাত্র। 2-6 আছে নায়ে গেটাদের নাবে, কি ধরনের পরিবর্তন? অন্ত ব্যঞ্জনাগম। পরের প্রশ্ন, উদাহরণ সহ বিষণী ভবন কাকে বলে লেখো? পাশাপাশি দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটলে তাকে বিষণী ভবন বলে, যেমন লাল গেটাদের নাল। চলে যাই 3 দাগে। 3-1 আছে শুনে অতিথিরা ভাবতে বসলো। অতিথিরা কারা? মোহাম্মদ শাহের বাড়িতে যে অতিথিরা এসেছিল তাদের কথা এখানে বলা হচ্ছে। কোন কথার পরিপ্রেক্ষিতে তারা ভাবতে বসলো? সংক্ষেপে লেখো। দেখে নাও। পরের প্রশ্ন, বিপাককে ভবনচারী প্রজা দিল। রর শব্দের অর্থ কি? আর প্রসঙ্গ সহ তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নাও, তোমাদের প্রান্তিক সহায়িকার বই থেকে দেখাচ্ছি। তিনে 3, মুহূর্তের জন্য রাজা বৃহৎভাবে চেয়ে রইলেন। বক্তা কে? রাজার বিহ্বলতার কারণ ব্যাখ্যা করো। দুটি দেখো, রায়মার্টিন সহায়িকার 246 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন, তারপর ভাটা শোষণ। তারপর অর্থাৎ কার পর? আর উক্তিটির মধ্য দিয়ে কবি কি বলতে চাইছেন? দেখে নাও। এরপরে চলে যাই 4 দাগে। 4-1 আছে ছাত্র এবং শিক্ষকের মানবিক সম্পর্কের এক অসামান্য দলিল দাম গল্পটি আলোচনা করো। এর উত্তরটিও প্রান্তিক সহায়িকার বই থেকে দেখাচ্ছি।
দেখে নাও শেষের অংশটুকু। পরের প্রশ্ন, রূপক কবিতা রূপে নোংর কতখানি সার্থক আলোচনা করো। দেখে নাও। এতটা। 4-3। এখন থেকে তুমি আবার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কারা পরস্পরের বন্ধু হয়েছে? বিশিষ্ট বন্ধু হয়ে ওঠার যথার্থ কারণগুলো নাটক অনুসরণে ব্যাখ্যা করো। এর উত্তরটি তোমাদের প্রান্তিক সহায়িকার বই থেকে দেখাচ্ছি, দেখে নাও। চারের 4। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কোন মঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? আর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি অংশে প্রাকৃতিক বিপর্যয়ের যে চিত্র বর্ণিত হয়েছে তা আলোচনা করো। দেখে নাও। এতটা লিখবে। এবার দেখে নাও 5 থাকে। 5-এর 1-এ আছে, এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্যই একমাত্র প্রহ্লাদই দায়ী। প্রহ্লাদকে সে কেলেঙ্কারির জন্য সে কিভাবে দায়ী ছিল? দেখে নাও। আর প্রহ্লাদ ছিল শঙ্কুর 27 বছরের সঙ্গী। ভৃত্য প্রহ্লাদ। এরপরে আছে, তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে। কথক ভদ্রলোককে 20 টাকা দিয়েছিলেন কেন? এর ফলে কি ঘটেছিল? দেখো। এরপরে বলেছে কম বেশি 63টি শব্দে ভাব সম্প্রসারণ করো। 6-1। ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এই অভাগা দেশে জ্ঞানের আলো কানো। দেখে নাও। এরপরে ছিল পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পুষ্পটিত করিও। তাহলে 6 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।